شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر الشهيد، أو كما قال النبي صلى الله عليه وسلم: رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে ইহসান করে, দয়া করে, মায়া করে পবিত্র মাসের মধ্যে জুমার নামাজে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের 29 তারিখ, আগামীকালকে 1 তারিখ হওয়ার সম্ভাবনাই বেশি। সৌদি আরবে চাঁদ দেখা গেছে। তো সেই হিসাবে কালকের থেকে, মানে অর্থাৎ আজকে মাগরিবের পর থেকে আরবিতে রাত্র আগে শুরু হয়। এটা হলো আল্লাহর বিধান, দিন পরে আসে। আজকে মাগরিবের পর থেকেই জিলহজের আমল শুরু। জিলহজের এই আমলগুলো, জিলহজ মাসের প্রথম 10টি দিন আল্লাহ তাআলার কাছে এত দামি। রমাদানের পরে সবচাইতে ইবাদতের বড় একটা মৌসুম। রমজান তো মাসব্যাপী, কিন্তু জিলহজে হলো প্রথম দশক, 10টা দিন এবং 10টা রাত্রি। আল্লাহ তাআলা কোরআন হাকিমে সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ কসম করে বলতেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। কসম ফজরের সময়ের, এবং কসম হলো লায়ালিন আশর, 10টি রজনীর। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোর উভয় দিনেরই আল্লাহ কসম করছেন, সবগুলোই দামি। তো আল্লাহ তাআলা কোনো তার সৃষ্টির মাখলুকের কসম করা মানে হলো ওই জিনিসের মাহাত্ম্য, ওই জিনিসের গুরুত্ব মানুষদেরকে বোঝানো। অন্যথায় আল্লাহ তাআলার কথার কোনো কসমের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলার সব কথাই সমানভাবে দামি। এটা আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য।
তবে কোনো মাখলুকের জন্য, কোনো মানুষের জন্য জায়েজ নাই আল্লাহ তাআলার নাম ছাড়া অন্যের নামে কসম করা। মানুষ যদি কসম করে তাহলে কার নামে কসম করতে হবে? আল্লাহর নামে। জন্য হাদিসে আসছে যে ব্যক্তি কসম করবে সেজন্য আল্লাহর নামে কসম করে, ফালিয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। সে আল্লাহর নামে হয়তো কসম করবে, অন্যথায় চুপ থাকবে। আমাদের সমাজে প্রচলিত আছে মায়ের কসম, বাবার কসম, কি বলেন, মাটি ছুঁয়া, ক্যাশ বাক্স ছুঁয়া, গাড়ি ছুঁয়া, বহুত ছোঁয়াছুঁয়ির কসম আছে। এগুলা শিরিকের একটা অংশ। আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করা কিসের অংশ? নূউম মিনা শিরক, শিরিকের একটা অংশ এটা। এজন্য আল্লাহর নাম ব্যতীত মানুষের জন্য অন্য কিছুর নামে কসম করা কি নাই? জায়েজ নেই। এবং আল্লাহ তাআলার নামে যদি কসম করে, কেউ যদি কী করে, কসম করে, তো এটা তাকে পুরা করতে হবে। কসম কি করতে হবে? পুরা করতে হবে। কসম যদি কেউ ভেঙে ফেলে তো তার জন্য কাফারা হইল হয়তো সে একটা গোলাম আজাদ করবে। গোলাম আজাদ তো আমাদের দেশে এখন আর কোনো পৃথিবীর কোথাও নাই। কসমের কাফারা গোলাম আজাদ করা, অথবা সেরকম 10 জন মিসকিনকে খানা দিবে অথবা পোশাক দিবে। কয়জন মিসকিন? 10 জন। অথবা 3 দিন রোজা রাখবে। কয়দিন? 3 দিন রোজা। এটা কসমের কাফারা। এখন আমরা কত কসম করি আল্লাহর নামে, সকালে কসম, বিকালে কসম। ব্যবসায়ী ভাইরা তো মাশাআল্লাহ। তাহলে কসম যে মিথ্যা কসম তো জঘন্য জিনিস। আল্লাহর নামে মিথ্যা কসম খাওয়া কত বড় মারাত্মক গুনাহের কাজ। এই জন্য কসম খাওয়াই নিষেধ। যদি কসম খেতে হয় তো কসম কী করতে হবে? পুরা করতে হবে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন এই 10টা রজনীর, এগুলো অত্যন্ত দামি। এক হাদিসের মধ্যে আসছে যে এই জিলহজের প্রথম 10টা দিন, এক একটা দিন এক এক শবে কদরের সমান। এক এক রাত্রি ইবাদত করা শবে কদরের সমান। এক এক দিন রোজা রাখা 1 বছর নফল ইবাদতের সমান। কত দামি! বিশেষভাবে আরাফার দিনে রোজা কোনো এরকম হাদিসের মধ্যে নাই, কোনো কিতাবের মধ্যে নাই, অন্য কোনো বিষয়ে যে পেছনের 1 বছর সামনের 1 বছরের গুনাহ মাপ। আশুরা রোজা সম্পর্কে আসছে আল্লাহ বিগত 1 বছরের গুনাহ মাফ করবেন। কিন্তু এই আরাফার রোজা এমন এক গুরুত্বপূর্ণ যে আল্লাহ পেছনের বছরের গুনাহ মাফ করবেন, অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এখন কেউ যদি মারা যায়, এজন্য এক কিতাবের মধ্যে আসছে, যেটা কোনো সরাসরি হাদিস না, বুজুর্গানে দিন বলছেন যে আরাফার রোজা কেউ যদি রাখে, কারো যদি ভাগ্যে নসিব হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে সামনের 1 বছর হায়াত বাঁচায় রাখবেন। এটা বোঝা গেল। যেহেতু আল্লাহ 1 বছরের সামনের গুনাহ কী করবেন? মাফ করবেন। তো মরে গেলে মাফ করবেন কেমনে? ঠিক না? হ্যাঁ, এটা কোনো দলিল না যে বাইচেই থাকবে, কিন্তু এটা অনেকে বলে আর কি, যে আল্লাহ তাআলা কাউ যদি এরকম নসিব হয় তো বোঝা গেল সে 1 বছর কি থাকবে, আল্লাহ তাআলা তাকে হায়াত দান করবে। এটা কত বড় জিনিস! তাহলে এই গুনাহের দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ মাফ করবেন। কবিরা গুনার জন্য কি লাগবে? তওবা লাগবে। কবিরা গুনার জন্য যত জায়গায় এরকম হাদিসে কোরআনে বলা আছে যে কি আল্লাহ গুনাহ মাফ করবেন, এই গুনার দ্বারা উদ্দেশ্য কি? গুনাহ, সগীরা গুনাহ, ছোট গুনাহ। বড় গুনার জন্য কি লাগবে? তওবা লাগবে, তওবা করতে হবে। কবিরা গুনাহ থেকে মাপ চাইলে তওবা করতে হবে, তাহলে আল্লাহ মাফ করবেন। রমজানের মধ্যে আমরা যদি চিন্তা ভাবনা করি রমজানের চিন্তা, তাহলে একটা জিনিস আমাদের স্মৃতিতে ভেসে ওঠে। সেটা কি? তারাবি নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল ইবাদত, দান সদকা। কি বলেন? রমজানের কথা চিন্তা করলে এগুলা সামনে ভেসে ওঠে। কিন্তু এই জিলহজের 10টা দিনের কথা চিন্তা করলে এগুলা ভেসে ওঠে না। ভেসে ওঠে কি বলেন? আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? গরু ছাগল। হ্যাঁ, রোডে ঘাটে, গরুর হাটে, গ্যারেজে, মানুষের বাড়ির সামনে। জিলহজের প্রথম 10 দিনের কথা চিন্তা করলে এই গরু ছাগল ভেসে ওঠে। অথচ এটা তো ইসলাম না।
এটা আল্লাহ রসুল আমাদেরকে শেখায় যায় নাই, বরঞ্চ এই 10টা দিনের মধ্যে রোজা রাখতে বলছেন 9টা দিন, আর এরকম নফল ইবাদত তাকবীর তাহলিল বেশি বেশি পাঠ করতে বলছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাকবীর পাঠ করতেন। সাহাবা একরাম, অনেক সাহাবা একরাম শুধুমাত্র এই কারণে বাজারে যাইতেন শেষ এই জিলহজের 10টা দিনে, শুধু এই কারণে বাজারে যাইতেন যে গিয়া তিনি জোরে জোরে তাকবীর পাঠ করবেন, বাজারের মানুষদেরকে স্মরণ করায় দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন আমাদের কেউ যদি মনে করেন বাজারে যায়, কেউ যদি জোরে একবার পড়ে, মানুষ তো কী করবো, পাগল হয়ে গেছে বুঝি, ঠিক না? গাড়িতে উঠা যদি মনে করেন যে কেউ যদি এরকম একবার বললো, আর হাতে যদি একটা ব্যাগ থাকে, এতে মনে করবো হকার উঠছে, কি বলেন? তার মানে হইল আমাদের দেমাগ নষ্ট হয়ে গেছে। আমরা সব এখন আর ভালো মানুষ নাই, সব পাগল হয়ে গেছে। পাগলের মধ্যে যদি দুই একটা ভালো থাকে, পাগলেরা ওই ভালো মানুষের কি বলে, পাগল বলে, ঠিক না? সমাজের সবাই পাগল, দু একজন আছে কি ভালো। এখানে ভালোরে পাগলটা কি বলবে, পাগল বলবে। নিজেরা ভালো আর ওই দু একজন হলো পাগল। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই জন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের জমানায় আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা তাকে শহীদের সমান সওয়াব দান করবে। শহীদ কত বড় দামি জিনিস। অন্য হাদিসে আসছে, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি, যে ব্যক্তি আমার একটা মৃতপ্রায় সুন্নতকে, বিলুপ্তপ্রায় সুন্নতকে জিন্দা করবে, যত মানুষ এর উপর আমল করবে প্রত্যেক মানুষের সওয়াবের একটা অংশ যে ব্যক্তি জিন্দা করলো আল্লাহ তাকে দান করবে। তাহলে এই তাকবীরের ধ্বনি এই 10টা দিনের মধ্যে বেশি বেশি তাকবীরের কথা হাদিসের মধ্যে আসছে, কারণ আমরা কয়জনে পড়ি। এজন্য সমাজের মধ্যে আমরা এই প্রচলন ঘটাইতে হবে। মানুষ যে অচেতন, এই অচেতন এই শিকলকে ভেঙে আমরা সুন্নতের মশাল চালু করবো ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? সৌদি আরবে এখনও আছে, আরব কান্ট্রিগুলোতে এখনও আছে। এই জিলহজের 10 দিন শুরু হয়ে গেলে তারা এরকম বাড়ির সামনে ছোট ডিভাইস লাগায় রাখে, ছোট স্পিকারে এরকম তাকবীর বাজতে থাকে, গাড়ির মধ্যে বাজতে থাকে, মার্কেটে বাজতে থাকে। মানুষদেরকে মৃদু আওয়াজে স্মরণ করা দেয়, যে শুনে সেও একবার পাঠ করে সাথে সাথে। তাহলে আমরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি কি পড়ব, তাকবীর। তাকবীরে তাশরিক বলে এটাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বেশি বেশি পাঠ করব। ঘরের মধ্যে আমরা এরকম শিখাই দেব, ঘরে ঢুকা সালাম দিয়ে ঢুকা একবার তাকবীর পড়ব, যাতে ঘরের মানুষের স্মরণ হয়ে যায়, তারাও যাতে পাঠ করে। এই তাকবীরের ধ্বনি যত দিতে থাকবো, শয়তান আমাদের থেকে দূরে যেতে থাকবে। কারণ শয়তান সবচাইতে ভয় পায় তাকবীরকে। এজন্য হাদিসে আসছে, যখন আজানের শব্দ হয়, আজান দেয়, তো শয়তান এরকম পেছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করতে করতে দূরে পালায়। শয়তান দূরে পালায়, তাকবীরকে শয়তান খুব ভয় পায়। এজন্য মানুষ শয়তান যারা, এরাও তাকবীর শুনলে এদের দিলের মধ্যে আগুন জ্বলে। সমাজে আছে না মানুষ শয়তান? আল্লাহ তো বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনের সর্বশেষ আয়াত, যে আল্লাহ জিন শয়তান, মানুষ শয়তান, দুটোটা থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচান। তা শয়তানের দোসর যারা, সঙ্গী যারা, এরাও লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার যখন মানুষ বলে, তো এক শ্রেণীর মানুষের হৃদয়ের মধ্যে আগুন জ্বলে, ওই শয়তানের মধ্যে বসবাস করে। হ্যাঁ, এরা এটাকে জঙ্গি কয়, জঙ্গির স্লোগান, নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, তাকবীর হলো মুসলমানদের শিআর, ধর্মের শিআর, এটা নিদর্শন। আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব ঘোষণা করা। সমাজে অনেক মানুষ আছে যে আমি বাজারে গিয়ে একবার জোরে তাকবীর পাঠ করব, কে না কি মনে করে। এই যে হীনমন্যতায় ভোগা, এই যে হেজিটেশন, এটা আমার দুর্বল ইমানের পরিচয়। আমার ইমানের মধ্যে কি আছে? দুর্বলতা আছে। আমার আল্লাহর বরত্বের ধ্বনি আমি দেব,
এতে কে কি মনে করলো না করলো এটা দেখার টাইম নাই। যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে পালতেছেন, যে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবে আছি, ওই আল্লাহর বরত্বের ধ্বনি আমি দেব না তো কার বরত্বের ধ্বনি দেব? সমাজের কিছু মানুষ এই আল্লাহু আকবার স্লোগানকে ভয় করে, এটাকে এরকম মনে করে এটা কি, অথচ এরকম বিভিন্ন সময় নির্বাচনের সময়, অমনের সময়, সেমনের সময় মাখলুকের স্লোগান, কি বলেন, স্লোগান দিতে দিতে আমার নাকি অনেকে মইরাও যায়। মাখলুকের স্লোগান দিতে দিতে অনেকে মইরাও যায়। মাখলুকের স্লোগান দিতে দিতে মারা গেছো তো তোমার এরকম তুমি মুসলমান হয়ে থাকলে তোমার জান্নাত নিশ্চিত কিনা এটা বলা যায় না। হ্যাঁ, অন্য কিছু নিশ্চিত হওয়া এটা সহজ, কারণ তুমি অন্যের ধ্বনি দিতে দিতে মারা গেছো। আর কেউ আল্লাহ তাআলার ধ্বনি তাকবীর দিতে দিতে মারা গেল তো তার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো এই জন্য ভাইয়েরা আমার, এই যে সময় আসতেছে জিলহজের 1 তারিখ থেকে আমরা রোজা রাখব, বেশি বেশি নফল ইবাদত, তাকবীর, তাহলিল, তাহমিদ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার বরত্বের ধ্বনি, তাওহীদের বাণী, এগুলো আমরা বেশি বেশি পাঠ করব। তো এই শেষ দশকে আমাদের জন্য কিছু করণীয় রয়েছে। তার মধ্যে 1 নম্বরই হলো বেশি থেকে বেশি জিকির করা। বেশি থেকে বেশি জিকির। জিকির তো এমন এক ইবাদত, আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের একটা লিমিট কোরআন হাকিমে দিয়ে দিচ্ছে। আপনি ফজরের নামাজ 2 রাকাতের বেশি পড়তে পারবেন না। ফরজ যেই রোজা 30 দিনের বেশি রাখতে পারবেন না। সব কিছুর একটা লিমিট আছে। এক সিজনে একটা হজের বেশি আপনি করতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা কোরআন হাকিমে যেখানে জিকিরের কথা নিয়ে আসছেন সেখানেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অযকুরুল্লাহ কাসীরা, তোমরা বেশি থেকে বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর নামের গুণগান গাও। অর্থাৎ আল্লাহ তাআলা এটার কোনো লিমিট দেয় নাই। আল্লাহ বলছেন বেশি করে জিকির করো। এমনিভাবে এই জিলহজের 10টি দিনের মধ্যে বেশি থেকে বেশি আমরা জিকির করব, কারণ এই 10 দিনের আমল এত দামি। আল্লাহর হাবিব বলছেন যে এই দিনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, এর চাইতে জিহাদও বেশি দামি হইতে পারে না, এর চাইতে অন্য কোনো আমল দামি হইতে পারে না, যতটা না আল্লাহ তাআলার কাছে এই জিলহজের প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে যতটা প্রিয়। এজন্য আমাদের করণীয় হলো আমরা বেশি থেকে বেশি জিকির করব। নাম্বার 2, এই যে তাকবীরে তাশরিক, বেশি থেকে বেশি তাকবীর পাঠ করব। ঘরে বাইরে বাজারে বাসে যেখানেই উঠি মৃদু স্বরে আমরা এটা পাঠ করব। কেউ যদি এরকম হা করে তাকায় থাকে যে কি বলতেছে, তাকে বুঝাই দেব যে এই জিলহজের দশকের মধ্যে আল্লাহ রাসূল তাকবীর পাঠ করতেন। এজন্য আমি নিজেও পড়লাম, আপনাদেরকেও স্মরণ করাই দিলাম। এমনিভাবে রোজা রাখা, নফল রোজা রাখা, এক এক রোজা এক এক বছরের ইবাদতের সমান সওয়াব। বিশেষভাবে আরাফার দিনের রোজা, আমাদের এখানে তো ঈদ হবে 16 তারিখ সোমবার, তো সেই হিসাবে আমরা আরাফার রোজা কিবার রাখবো? রবিবার দিন রাখবো। শনিবার রাত্রে ভাত খেয়ে রবিবার কি রাখবো? রোজা রাখবো। এমনিভাবে এই দিনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হলো আমরা কোরআনে হাকিম যখনই সময় পাই তখনই তেলাওয়াত করব। কোরআন হাকিম থেকে তেলাওয়াত করব, বেশি থেকে বেশি তেলাওয়াত। যারা পারি না তারা শিখব। দুনিয়ার ব্যস্ততাকে আমরা কমাই দেব, দুনিয়ার ব্যস্ততা আমরা কমিয়ে আনব। এমনিভাবে আরেকটা আমল এই জিলহজের প্রথম দশকের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ আমল, তা হলো যে আমরা আজকের দিনের মধ্যে যার যার নখ চুল কাটা দরকার আমরা কেটে ফেলব। আমরা এই আগামীকাল থেকে কোরবানির আগ পর্যন্ত আর কি কাটবো না, নখ চুল কাটবো না। যারা কোরবানি করবেন তাদের জন্য এই আমল, যারা কোরবানি সামর্থ্য নাই তাদের জন্য এই আমল। এক হাদিসে আসছে যারা এরকম কোরবানি করবে না, এমনকি ছোট ছোট বাচ্চা, সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চাদেরকে এরকম চুল নখ আগে কাটা দিতেন।
যারা কোরবানি করব না তারাও এই আমল করব। হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী বলছে, রাসূলুল্লাহ আমার তো কিছু নাই, আমার একটা শুধু দুধ খাওয়ার একটা উট আছে, গরিব মানুষ একজন আমাকে দান করছে, আমি কি এটা কোরবানি করব? আল্লাহ রাসূল বলছে, না, তোরা কোরবানি করবে না, তবে তুমি এরকম নখ চুল এগুলো কাটবা না, কোরবানির ঈদের সময় তুমি কাটবা, এটাই তোমার কোরবানির পূর্ণতা। এই জন্য যারা কোরবানি করব না তারাও এরকম এই আমলটা করতে পারি। আরেকটি আমল হলো কোরবানির আমল। আমরা অবশ্যই যারা সামর্থ্যবান রয়েছি আমরা কোরবানি করব। কোরবানি কার উপর ওয়াজিব? যিনি জিলহজের 10, 11, 12 এই 3টি দিনের মধ্যে মোটামুটি তার ঋণ বাদ দিয়ে 60-70 হাজার টাকা পরিমাণ তার কাছে সম্পদ আছে, ব্যবসায়িক পণ্য আছে, জমানো টাকা আছে, ব্যাংকে টাকা আছে, ডিপিএস, বিভিন্ন ধরনের টাকা জমানো, তারপরেই কোরবানি ওয়াজিব। এখন আমাদের সমাজে দেখা যায় যে ভিক্ষা করে, তারও ব্যাংকে লাখখানিক টাকা আছে, কমপক্ষে বললাম আর কি, ভিক্ষা করে এরও আছে। আর এনে কী করে? কোরবানির দিন কোরবানি না করিয়া মানুষের বাড়ি বাড়ি গোশত তালাশ করে। কত বড় লজ্জার কথা এটা, যে আল্লাহ তাআলা যদি হুকুম করতেন যে প্রত্যেকের নিজ নিজ আদরের সন্তান কোরবানি করতে হবে, তখন কি হইতো অবস্থা। কিন্তু আল্লাহ দয়া করে পশু কোরবানির কথা বলছেন, আর আমি নিজে কোরবানি আমার উপর ওয়াজিব, আমি কোরবানি করতেছি না, আরেকজনের কোরবানি থেকে আমি খুঁজতেছি। কি বলেন? 60-70 হাজার টাকা জমানো নাই এমন মানুষ সমাজে কি বলেন আছে? আমার তো মনে হয় না, থাকতে পারে, কিন্তু আমার তো মনে হয় খুবই কম এর সংখ্যাটা। এখন একটা মাসালা হলো যে কারো যদি ঋণ থাকে তো ঋণ দেওয়া উত্তম নাকি কোরবানি করা উত্তম? কিতাবের মধ্যে লেখছে এরকম ঋণ হলো 2 প্রকার। ঋণ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো কিস্তি ভিত্তিক, ঠিক না? আপনি এই মাসে তো আর সব টাকা দিয়ে দিতে হবে না, নির্দিষ্ট একটা কিস্তি আছে, তো এমন যদি হয় তাহলে আপনি কোরবানি করবেন। আর যদি ঋণটা আপনার উপর দায়িত্ব থাকে যে একজন থেকে আপনি 1 লাখ টাকা আনছেন, 2 লাখ টাকা আনছেন, তাকে দিতে হবে, টাকাটা দিতেছেন না, ঘুরাইতেছেন, এক্ষেত্রে আপনি কোরবানি আপনার উপর করা জরুরি না, আপনি কোরবানি করবেন না, আপনার ঋণ দেওয়া উত্তম। কারণ ঋণ এটা আপনার দায়, আর কোরবানি আপনার জন্য এখন নফল, আপনি এখন এটা আপনি কোরবানির যোগ্য না, আপনি ঋণ দেন। কিন্তু সমাজে অনেক মানুষ আছে, হ্যাঁ, এরকম কর্মচারীর বেতন তার কাছে লাখ লাখ টাকা পাবে কর্মচারীরা, অন্য মানুষ থেকে টাকা আনছে, লাখ লাখ টাকা পাবে, কিন্তু এগুলা টাকা না দিয়ে সে কী করে? ফুটানি দিয়া কোরবানি করে বেড়ায়। কারণ কি? চিন্তা করে আমি কোরবানি দেব না তো আমার ছেলেমেয়েরা কার মুখের দিকে তাকায় থাকবে, গোস্ত খাবে কই থেকে, এই যে একটা চিন্তা, গোস্ত খাবে কই থেকে, এমন চিন্তা থাকলে তো তার কোরবানি হবে না। গোস্ত খাওয়ার চিন্তা যদি মাথায় কোনোভাবে ঢুকে আর যদি তওবা তিল্লা না করে এখান থেকে বের হইতে না পারেন, আপনার কোরবানি কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ আয়াত নম্বর 37 আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর গোশত কিংবা রক্ত আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের হৃদয়ের খোদা ভীতিটুকু আল্লাহ তাআলার কাছে পৌঁছে। কোন নিয়তে তুমি কোরবানি দিয়েছো? সেই জন্য আমাদের যাদের উপর ঋণ আছে আমরা আগে কি পরিশোধ করব? ঋণ পরিশোধ করব। ঋণ না দিয়ে কোরবানি করব না, এ কাজ করব না। ভাইরা আমার, ঋণ এমন এক জিনিস, সাহাবীদের মধ্যে কেউ যদি মারা যাইতো আল্লাহ রসুল জিজ্ঞেস করতেন তার উপর ঋণ আছে কিনা, যদি বলতো হ্যাঁ আছে, আল্লাহ রসুল জানাজা যাইতেন না, সাহাবীদেরকে বলতেন তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ে নাও, আমি যাব না, আমি যাব না। আর আমাদের সমাজে অনেক বিত্তবান, অনেক হাজী সাহেব এমন আছে, টাকা পাবে, কর্মচারী, ব্যবসায়িক পার্টনার, টাকা দেয় না, আমি কিন্তু তোমার জন্য হাসরের মাঠে দাবি রাখবো, রাখো গিয়া যাও হাজী সাহেব, দাবি রাখো, কিছু করার নাই,
আস্তাগফিরুল্লাহ। ঋণ এমন এক জিনিস, যতক্ষণ পর্যন্ত আপনি পরিশোধ করতে না পারবেন আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার রুহটা লটকানো থাকবে। এজন্য আমরা ঋণ করব না, মানুষের দাবির নিচে থাকবো না। আহা, আজকে একজনের মনে আমি আঘাত দিলাম, এমনও তো হতে পারে যে আজকে রাত্রে সে মারা গেল বা আমি মারা গেলাম, তার কাছে মাপ চাওয়ার সুযোগটুকু আমি পেলাম না। একজনের হক মেরে খাইলাম, এমনও তো হইতে পারে সে বিদেশে চলে গেছে, তার ঠিকানাও আমি পাইলাম না। অনেক মানুষ মাসালা জিজ্ঞেস করে, হুজুর একজন তো আমার কাছে কিছু টাকা পাবে, কিন্তু আমি তো তার ঠিকানা জানি না। আছে কি নাই? বড় মুশকিল। হাসরের মাঠে যদি আপনাকে সে ধরে বসে, পালানোর কোনো ব্যবস্থা নাই। এই জন্য যাদের উপর ঋণ আছে তারা কি আগে কি পরিশোধ করবেন? ঋণ পরিশোধ করবেন। এখন তো সমাজে চালু হয়ে গেছে, ব্যাংক থেকে টাকা নিলে আর টাকা দিতে হয় না। টাকা কিন্তু ব্যাংকের না, টাকা কার? জনগণের, মানুষের টাকা। নিয়ে গেছেন, শেষ। আর ব্যাংকওয়ালারা এমন 20,000 টাকা পেবে কৃষক, এজন্য কৃষকের হাত পা বাইনা থানায় নিয়ে আসে, আর 20,000 কোটি টাকা নিয়ে পালায় গেছে গা, শেষ। ঋণ খেলাফি। পত্রিকা দেখলাম এই বছর নাকি ঋণ খেলাফির সবচেয়ে রেকর্ড। বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিছে এরা। আর এরাই আবার কি করে? 20-25টা গরু কোরবানির নিচে এদের হয় না। এই যে ঋণ খেলাফি যারা, কি বলেন, আছে কি নাই? এটা তো আমাদের ট্রেন্ড হয়ে গেছে। আমরা 20,000 টাকার যে চোর তারে বলি চোর, আর 20,000 কোটি টাকা চুরি করছে তারে বলি সার। এই সমস্ত সারেরা আবার 1-2টা কোরবানি দিলে হয় না, কোরবানি দিতে হয় বেশি। এদের টাকা তো নিজের না, টাকা তো আরেকজনেরটা, আমি দিতে সমস্যা কি বলেন, ঠিক কিনা? আছে কি নাই? এই জন্য কোরবানির মাসালা বুঝেন। আপনি ঋণ রেখে আপনি কোরবানি দিবেন না, আপনি ঋণ পরিশোধ করেন। এমনিভাবে কোরবানির আরও অনেক মাসআলা মাসাইল আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। তো যাই হোক, শেষ দশকের যে আমল বলছিলাম সেটা হলো যাদের উপর কোরবানি ওয়াজিব, যার কাছে ঋণ বাদ দিয়ে 60-70 হাজার টাকা থাকবে এই 3 দিনের মধ্যে, তারাই কি দিতে হবে? কোরবানি দিতে হবে। কোরবানি না দিলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ধমকের বাণী উচ্চারণ করেছেন, মাল্লাম ইউজাহি ওয়ালাহু সাআতুন, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে আর সে কি দিল না? কোরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত বড় ধমকের কথা। অনেকে আছে আবার যে কোরবানি করতেই তো 60-70 হাজার টাকা চলে যাবে। কেন? আপনার সামর্থ্য কম, আপনি 8-10 হাজার টাকা দিয়ে একটা ছাগল কোরবানি দেন। হ্যাঁ, আর যদি মনে করেন যে ছাগল কোরবানি দিলে মানুষ কি মনে করবে, তাহলে তো আপনার কোরবানি হবে না। কোরবানির অসংখ্য মাসআলা মাসাইল রয়েছে, এগুলো আমাদেরকে জানতে হবে। গরু ছাগল, মহিষ, উট, ভেড়া, দুম্বা, এই কয়টা জন্তু দ্বারা কি হবে? কোরবানি হবে। এর মধ্যে উটের বয়স হতে হবে 5 বছর, কম হলে কোরবানি হবে না। জবা দিয়ে গোস্ত খেতে পারবেন, কোরবানি হবে না। গরু এবং মহিষের বয়স হইতে হবে 2 বছর ন্যূনতম। আর ভেড়া, দুম্বা, ছাগল এগুলো হইতে হবে 1 বছর। তবে এর মধ্যে দুম্বা আর ভেড়া যদি 6-7 মাস বয়স হয়ে যায়, কিন্তু দেখতে দেখা যায় 1 বছরটার মতো হবে, কিন্তু ছাগল বড় সড়ো দেখলেও হবে না, ছাগলের বয়স 1 বছরই হতে হবে, এর নিচে কোরবানি হবে না। কোরবানি আমরা দিব হৃষ্টপুষ্ট পশু দেখে, যেটাই দেই না কেন দেখতে সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর 2টা করে কোরবানি দিতেন। কয়টা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রসুল হৃষ্টপুষ্ট দেখে খাসিকৃত 2টা এরকম ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে তিনি কি করতেন? জবাই দিতেন। সমাজে একটা প্রচলন আছে, খাসি করলে নাকি কোরবানি হয় না। এটার তো একটা বিচি ফেলাই দিস না, খাসি কোরবানি হবে। আল্লাহ রসুল খাসি দিয়ে কোরবানি দিতেন। এরা বিচি ফালাই দেওয়ার উদ্দেশ্য কি? এটাকে খুদ সৃষ্টি করা নয়, বরঞ্চ এরা দুর্গন্ধ কয়, বিভিন্ন সমস্যা থাকে, মোটা তাজা বেশি হয় খাসি করলে, এজন্য খাসি করা। তবে যে সমস্ত পশু দ্বারা কোরবানি হবে না সেটা হলো কি?
এক নম্বরে রুগ্ন পশু, এমন অসুস্থ যেটা ঠিকমতো হাঁটতে পারে না, রোগা, মাটিতে পড়ে থাকে, উঠে না, শিং গোড়া থেকে ভেঙে গেছে, একটা বা দুইটা গোড়া থেকে ভাঙছে, আগা দিয়ে একটু ভাঙছে সমস্যা নাই, গোড়া থেকে ভাঙছে, ওটা দিয়ে হবে না। কান কেটে গেছে গোড়া থেকে, ওটা দিয়ে হবে না। ল্যাংরা, ঠিকমতো হাঁটতে পারে না, চোখে দেখে না, তাদাম গায়ে খুজরি ফাসরা, এ সমস্ত পশু দ্বারা কী হবে না? কোরবানি হবে না, কোরবানি দেওয়া যাবে না। কোরবানির গোশতের কয় ভাগ করব, এমন একটা প্রশ্ন প্রায় সময় আসে। কোরবানির গোশতের কয় ভাগ করব? তো কোরবানির গোশত যে আমরা সাধারণত 3টা ভাগ করে থাকি, এটা হলো মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানি সম্পর্কে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা নিজেরা খাও এবং গরিবরেও দাও, ধনীরেও দাও, যে চায় তাকেও দাও, যে চায় না তাকেও দাও। তাহলে নিজের 1 ভাগ, গরিবের 1 ভাগ, আর আত্মীয়স্বজনের 1 ভাগ। এটা কোরআন থেকে ফুকাহায়ে কেরাম বের করছেন, তবে এটা ওয়াজিব না, এটা হলো মুস্তাহাব আমল। কারণ এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছে তোমরা নিজেরা খাও, জমা করে রাখো, গরিবদেরকে দাও, সবটাই জায়েজ আছে। মনে করেন ফ্যামিলি হইল 8-10 জনের ফ্যামিলি, আপনি একটা বকরি জমা দিয়েছেন, যার গোস্তই হয়েছে কয় কেজি? 5-6 কেজি। এখন থেকে যদি আপনি 3 ভাগ করেন, তাহলে তো গড়ে গোস্ত থাকবে 2 কেজি, যা দিয়ে আপনার ফ্যামিলির সবাই খেতে পারবে না। এটা ডিপেন্ড করে আপনার ফ্যামিলির উপরে। আপনার ফ্যামিলি ছোট, বিশাল বড় গরু জবাই দিয়েছেন, আপনি নিজেদের জন্য কিছু রেখে বাকি সবটাই দান করে দেন, কোনো সমস্যা নাই। এমনিভাবে অনেকে আছে মৃত ব্যক্তিদের নামে কোরবানি করে, মৃত ব্যক্তিদের নামে কি করেন? কোরবানি করেন। এটার গোশত কী হবে? আজকে একটু আগে একজন ফোন দিয়ে মাসালা জিজ্ঞাসা করছে, কেউ যদি এরকম মা বাবা বা মৃত ব্যক্তিদের নামে কোরবানি করে, এটা হলো নফল কোরবানি, এটার গোশত আপনি খেতে পারবেন, আত্মীয় স্বজন দিতে পারবেন, মিসকিন দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে আমার নামে কি দিও? কোরবানি দিও, সেক্ষেত্রে তার সম্পদের 1/3 থেকে ওসিয়ত পুরা করতে হয়। কোনো ব্যক্তি যদি মরার আগে ওসিয়ত করে, তার ওসিয়ত পুরা করবে কই থেকে? তার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ থেকে। কোনো ব্যক্তি যদি মারা যায়, তার সম্পত্তি সর্বপ্রথম হবে, যদি তার ঋণ থাকে, ঋণ পরিশোধ করতে হবে। বুঝা আসছে? তার যদি ঋণ থাকে, কি পুরা করতে হবে? ঋণ পরিশোধ করতে হবে। এই ঋণের মধ্যে রয়েছে, কোনো ব্যক্তি যদি তার স্ত্রী মহারণা আদায় না করে, সন্তানদের দায়িত্ব হলো তার বাবার সম্পদ থেকে আগে মায়ের মহারণা পুরো পরিশোধ করা। কি বলেন? বর্তমান তো ট্রেন্ড হয়ে গেছে, কাজী সাহেব বলে, হ্যাঁ মা বলো 20 লাখ টাকা মহারণা ধার্য করিয়া কিয়ামত পর্যন্ত বাকি রাখিয়া বলো কবুল। কি বলেন? ট্রেনটা কি? 20 লাখ টাকা মহারণা ধার্য করিয়া কিয়ামত পর্যন্ত বাকি রাখিয়া। ভাইয়ের আমার, মহারণা এটা কিন্তু বাকি না। কেউ যদি মহারণা আদায় নিয়ত তার না থাকে, কিয়ামতের দিন জিনাকারীদের দলের মধ্যে আল্লাহ দাঁড়া করে দিবেন। মহারণা কম ধরেন, পরিচিত করে দেন। বর্তমানে সবারই, যারা মেয়ের বাপ, প্রত্যেকের নিয়ত থাকে খারাপ, 2 নম্বরে নিয়ত থাকে। কয়টা হলো? একটা সিকিউরিটি। এটা কি? ভাইয়ের আমার, মহারণায় আপনার বিবাহ আটকে রাখতে পারবে না। একজন পুরুষ যদি চায় আমি ছেড়ে দিব, 1 কোটি কেন 2 কোটি দিয়ে দিবে, ছেড়ে দিবে, সংসার করবে না। এই নিয়ত আপনি সর্বপ্রথম ভিতরে ঢুকাইছেন, নিয়ত পরিমাণে বরকত পাবেন। এজন্য সামর্থ্য অনুযায়ী মহারণা ধরতে হবে। একজন ছেলের সামর্থ্য আছে 50,000 টাকা, নগদ 50,000 টাকাতে বিয়ে দেন, তার উপরে আপনি 20 লাখ টাকার বোঝা চাপায়া দিবেন না। নগদ পরিশোধ করে কি করবে? ঘর সংসার করবে। তো যাই হোক, মৃত ব্যক্তি মারা গেলে সর্বপ্রথম কি পরিশোধ করতে হয়? তার ঋণ পরিশোধ করতে হয়। নাম্বার 2, তার যদি কোনো ওসিয়ত থাকে, তার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ থেকে ওসিয়ত পুরো করতে হবে। যদি তার ওসিয়ত পুরা করতে গিয়ে 3 ভাগের 1 ভাগ হইতেছে না, আরও নেওয়া লাগবে, এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। সব ওয়ারিসদের থেকে অনুমতি নিতে হবে তাহলে। তো যাই হোক, কেউ যদি ওসিয়ত করে যে আমার নামে কি দিও? কোরবানি দিও, আর তার সম্পত্তি থেকে কোরবানি দেওয়া হয়, সেই গোশত আপনারা খেতে পারবেন না, সেটা পুরাটাই কি করতে হবে? দান করে দিতে হবে। মাসালাটা বুঝে আসছে? সাধারণ যেইগুলা অনেকে দেয় না, মার নামে বাবার নামে মরে গেছে, কোরবানি দেয়, নফল সব পাবে,
এই গোশত আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা নাই। মাসালা বুঝে আসছে? এমনিভাবে অনেকে এই নিয়তে কুরবানি দেয়, বড় একটা গরু কুরবানি দিছে, কি নিয়ত? কি ঈদের পরে ছেলে অথবা মেয়ের কি আছে? বিয়ে আছে। এই নিয়তে কেউ যদি কুরবানি দেয় তার কুরবানি আদায় হবে না। গোশত খাওয়ার নিয়তে কি দিছে? কুরবানি দিছে, মানে বিয়ে আছে, গোশত তো লাগবেই, একটা বড় দেখেই কি দেই? গরু দেই। খবরদার, বাংলাদেশে অধিকাংশ বিয়ে হয় কবে? অধিকাংশ বিয়ে এই কোরবানি ঈদকে কেন্দ্র করে। হয়তো আগে পরে রাখছে, অনুষ্ঠানটা ঈদের পরে হবে, কারণ কি? ওই যে গোশত স্টকে থাকবে। এই নিয়তে কেউ কোরবানি দিলে তার কোরবানি আদায় হবে না। খুব ভালো করে মনে রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আরেকটা মাসালা হলো যে কোরবানির মধ্যে একই পশুতে আকিকা চলবে কিনা। তো এই নিয়ে আসলে উলামায়ে কেরামদের মধ্যে দুইটা মত আছে। একটা মত হইল যে কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা মত হইল না দেওয়া উত্তম, কারণ কোরবানি একটা ইবাদত, আকিকা আরেকটা ইবাদত, ভিন্ন ইবাদত। আপনি না দিয়ে, আর আকিকার নিয়ম তো কোরবানির সাথে দিবেন কেন? আকিকার নিয়ম হলো বাচ্চার 7 দিনের দিন কি দিতে হবে? আকিকা দিতে হবে। আপনি সেদিন আকিকা দিবেন, কোরবানির সময় দিবেন কেন? আপনার নিয়ত সমস্যা আছে, নিয়তের মধ্যে সহি করতে হবে। তবে কেউ যদি নিয়ত তার ভালো, হয়তো তখন সামর্থ্য হয় নাই, এখন হয়েছে, এখন আপনি দিতে চান, দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু না দেওয়া কি উত্তম, ভিন্ন ভিন্ন পশু দিয়া দেওয়া উত্তম, এটাই উত্তম। এমনিভাবে আরও অনেক মাসআলা মাসাইল আছে। যারা এরকম ভাগে কোরবানি দিবেন, আপনার ভাগিকে সেটা আপনাকে খুব যাচাই বাছাই করতে হবে, কারণ এর মধ্যে কারো একজনের যদি উদ্দেশ্য থাকে গোশত খাওয়া, বাকি একজনও কি হবে না? কোরবানি হবে না। সুদখোর, ব্যাংকে চাকরি করে, তার সাথে কি দেওয়া হবে না? কোরবানি দেওয়া হবে না। কেউ যদি সুদ ছেড়ে দেয়, ফিকার কিতাবে আসছে 1 বছর তাকে অবজারভেশন করতে হবে আসলে সে ছাড়ছে কিনা, এরপরে কোরবানি জায়েজ। বেনামাজির সাথে কোরবানি হবে না, কিন্তু সে যদি তওবা করে তাৎক্ষণিক, আজকে তওবা করলাম, নামাজ পড়া শুরু করে দিছে, তার সাথে কোরবানি হবে। বোঝাচ্ছেনি? হ্যাঁ, এই সব মাসআলাগুলো খুব ভালোভাবে আপনারা এরকম রাখবেন, খুব ভালো করে শিখে রাখবেন। কোরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া কি নাই? জায়েজ নাই। যারা কোরবানি এরকম কষাই আসছে, তাদের সাথে আগেই বলে নেবেন যে বাবা গোশত তোমাকে দিব না, টাকা দিব। এরপরে যদি আপনি তাকে অন্যান্য মিসকিনদেরকে যা দিছেন ওই পরিমাণ দেন, কোনো সমস্যা নাই। কিন্তু মিসকিনদেরকে দিছেন 1 কেজি, তারে দিছেন 5 কেজি, তার মানে কি এখানে কিছুটা সমস্যা আছে। বুঝাচ্ছে? হ্যাঁ, আপনার কোনো কাজের লোক, তাকে শুধু কোরবানির গোশত দিয়ে ভাত দিতে পারবেন না, সাথে অন্য একটা আইটেম থাকতে হবে। অনেক মাসআলা আছে, কোরবানি সংক্রান্ত মাসআলা আমরা জেনে রাখবো। আর এই শেষ দশকে যে আমলগুলো, তাকবীরের আমল, জিকিরের আমল, এমনিভাবে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, হ্যাঁ, এরকম প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ এবং স্ত্রী সবাই কি করবে? তাকবীর পাঠ করবে। পুরুষরা উচ্চস্বরে করবেন মৃদু আওয়াজে, আর মহিলারা আস্তে করবেন। এই আমলগুলো আমরা শিখব। এবং সবচাইতে বড় কথা হলো, এগুলা কিন্তু হারাম মাস, অর্থাৎ সম্মানিত মাস। জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো কি রজব। এই মাসগুলোর মধ্যে আমরা কোনোভাবে গুনাহ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে বলেছেন, হ্যাঁ, তোমরা এই মাসের মধ্যে গুনাহ করে নিজেদের ক্ষতি নিজেরা ডেকে এনো না। কোরআন হাকিম স্পষ্টভাবে ঘোষণা আসছে। অথচ আমাদের তো খেয়ালই নেই, যেই মাস যত সম্মানী, ওই মাসের মধ্যে গুনাহ করা তত বেশি মারাত্মক বিষয়। এই মাসের মধ্যে, এগুলা হারাম মাস, সম্মানিত মাস, এই মাসের মধ্যে আমরা কোনোভাবে কি করব না? গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েন না, যারা সুন্নত নামাজ পড়েনি।